শুরু হচ্ছে বর্ষার পাহাড় সিরিজের আরেকটি নতুন পর্ব। শিটংয়ের দ্বিতীয় পর্বে তোমাদের নিয়ে চলেছি আরও দুটি মনোমুগ্ধকর ভিউ পয়েন্টে। সঙ্গে থাকছে আমাদের সুন্দর আস্তানার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম পর্বের শেষে তোমাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার হাত ধরেই দ্বিতীয় পর্বে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। চলো শুরু করি আরেকটি নতুন গল্প ইচ্ছে ডানায় ভর করে। সকলকে জানাই তোমাদের ভালোবাসার ইচ্ছে ডানায় আরও একবার স্বাগতম। রাত ভরা ঝুমঝুম বৃষ্টির সেই মায়াবী শব্দে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তার মনেই নেই। তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। বর্ষার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। মেঘের আড়াল সরিয়ে সকাল যেন হাতছানি দিয়ে ডাকছিল, অপেক্ষা করছিল আরও একটি সুন্দর দিনের জন্য। আর আমাদের ঘরের বাইরে থেকে দেখা এই অপরূপ প্রকৃতি ছিল যেন শান্ত সকালের এক নির্বাক সঙ্গী। পাহাড়ের বুক জুড়ে সবুজের সমারোহ, দূরে মেঘের আনাগোনা, আর বৃষ্টির পর ধুয়ে যাওয়া প্রকৃতির সেই সতেজ রূপ। সত্যি এমন সকালকে শুধু চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয় মন দিয়ে। দেখতে পাচ্ছ, এই সুন্দর পাহাড়ি আস্তানাতেই আমরা উঠেছিলাম। হোমস্টের নামটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। পাহাড়ের শীর্ষে গড়ে ওঠা এই সহজ সরল শান্ত আস্তানাটাকে সকালের আলোয় আর একটু কাছ থেকে দেখার জন্য আমরা তিন বন্ধু বেরিয়ে পড়েছিলাম। তবে আমাদের অভিজ্ঞতা শুধু আমার মুখে কেন, চলো ওদের মুখ থেকে শুনে নিই এই জায়গার ছোট্ট কিছু গল্প। আমাদের সবার খুবই প্রিয় যে দার্জিলিং, সেই দার্জিলিং জেলারই উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি গ্রাম শিটং। এটি তথাকথিত কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট না বলাই চলে, কারণ এটা অনেকটাই দূরে দার্জিলিং থেকে এবং পথ ভীষণ দুর্গম। কিন্তু যারা প্রত্যহ যানজটপূর্ণ জীবনযাপন থেকে একটু দূরে, একদম নিরিবিলি স্নিগ্ধতার মধ্যে নিজেদের কটা দিন একটু শান্তিপূর্ণভাবে কাটাতে চান, তাদের জন্য একদম আদর্শ। সেরকম কিছু ভিউ পয়েন্ট এখানে নেই, কিন্তু আছে এক শান্ত পরিবেশ যা আপনার মনকে ভেতর থেকে শান্ত করবে। এরপর যখন ঘুম থেকে উঠে সবাই তৈরি হলো, আমরা বেরিয়ে ফেললাম আমাদের বহু প্রতীক্ষিত সেই গন্তব্যের উদ্দেশ্যে, যার নাম ছিল যোগীঘাট। পাহাড়ি পথ পেরিয়ে যখন যোগীঘাটের কাছে পৌঁছালাম, তখন দেখলাম মানুষ সেখানে বেশ ভালোই ভিড় জমিয়েছে। আর ভিড় হবে না কেন বলতে পারো? প্রকৃতি যখন নিজের হাতে এমন একটা ঠিকানা তৈরি করে দেয়, তখন তাকে দেখতে মানুষ তো ভিড় জমাবেই।
অত্যাধুনিক ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম সেই মুহূর্তটার জন্য, যে কখন নিচে নেমে যাব ওই নদীর কোলে। নিচের গল্প আর নিচের অভিজ্ঞতা নিচে গিয়েই শোনা যাক তাহলে। এখন আমি বসে রয়েছি শিটংয়ের যে যোগীঘাট সেখানে। তো নিচে এই ঝর্ণার জলে নিজের পা ডুবিয়ে দিয়েছি, দিয়ে এখানে বসে রয়েছি। এখানকার যে সৌন্দর্য বা এখানকার যে মানে এই যে ঝর্ণার ঠান্ডা জল শরীরের যেন একটা মানে আলাদা উত্তেজনা এনে দিচ্ছে। এটা আপনারা এখানে যদি না আসেন, এই পাথরে নয়, এখানে যে কোনো পাথরের উপরে যদি না বসে নিজেদের এই ঝর্ণার জলে পা ডুবিয়ে যদি না উপভোগ করেন, তাহলে আপনাদের সেই মজাটা মজার মতো মনে হবে না। পুরো পুরো চারিদিকটা দেখুন, চারিদিকটা দেখুন। ওই পাহাড়ের নিচ থেকে এই ঝর্ণার জল আর তার সাথে বয়ে গেছে এই নদী। কিছুক্ষণ পরেই হঠাৎ সূর্যি মামা এসে দেখা দিলেন। মেঘের ফাঁক দিয়ে একটুখানি রোদ এসে চারপাশের প্রকৃতির উপর ফেললো ঝলমলে প্রতিচ্ছবি। আর খরস্রোত নদীটিও যেন আবার নতুন করে গেয়ে উঠল কোনো এক অজানা গান। সত্যি বলতে জমিঘাট ছেড়ে আসতে একদম মন চাইছিল না, কিন্তু ভ্রমণের তো একটি নিয়ম আছে। একটা জায়গাকে বিদায় না জানালে পরের গল্পে পৌঁছানো যায় না। তাই মনকে বুঝিয়ে আবারও যাত্রা শুরু করলাম। পাহাড়ি পথ ধরে অবশেষে এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য আহালদারা ভিউ পয়েন্ট। তখন এখানে মেঘ এসে পাহাড়ের কোল জুড়ে বসে আছে, চারপাশে শুধু মেঘ আর পাহাড়। কি অপূর্ব লাগছিল সেই দৃশ্য, সত্যি বলতে তা ভাষায় বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তো বর্ষাকালে এলে তো আর এখান থেকে নীল আকাশ, সাদা পাহাড় এই সমস্ত কিছু দেখা যাবে না। বর্ষাকালে এলে মেঘ আর হচ্ছে কুয়াশা আর এরকম ঠান্ডা হাওয়া, এ সমস্ত ছাড়া কিছু পাবে না। তবুও যেটুকু পাবে সেইটুকু মন জুড়িয়ে যাবে, সেটুকু নিয়ে তুমি ব্যস্ততার শহরে ফিরে যাবে কলকাতায়। জীবনে যেমন অনুতাপ, দুঃখ কিংবা খারাপ সময় কখনো চিরস্থায়ী হয় না, ঠিক তেমনই পাহাড়ের মেঘও ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। নিজের আবরণ খুলে পাহাড় আমাদের সামনে মেলে ধরলো তার বিশাল সৌন্দর্য। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে মেঘেদের সেই আনাগোনা দেখতে পাচ্ছ, একবার আসে আর একবার চলে যায়। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই হাতে একটা জ্বলন্ত ছবি এঁকেছে। এই জায়গাটা থেকে একটা আফসোস থেকেই গেল মনে। মনে হচ্ছিল প্রিয় মানুষের সঙ্গে এখানে যদি বসে কিছুটা সময় কাটাতে পারতাম, যদি আসতে পারতাম তার সাথে। মন চাইছিল পাহাড়ের কোলে আরেকটু প্রশান্তি উপভোগ করতে, কিন্তু পথেরও তো শেষ আছে। কিছু সুন্দর মুহূর্তকে অসম্পূর্ণ রেখেই বিদায় মেনে নিতে হয়। হয়তো সেই অসম্পূর্ণতাতেই পরের বার ফিরে আসার কারণ দাঁড়িয়ে থাকে। আচ্ছা, বলে রাখা ভালো, আহালদারা ভিউ পয়েন্টের এন্ট্রি ফি 20 টাকা করে আর পার্কিং চার্জ 50 টাকা। গাড়ি নির্দিষ্ট পার্কিংয়ে রেখে তারপর ভিউ পয়েন্টে প্রবেশ করতে হয়। এই যাত্রাপথ শেষ করে আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে থাকা, খাওয়া, খরচা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবার সরাসরি শুনে নেব আমাদের হোমস্টের মালিকের মুখ থেকে।
এখন আমরা শিটংয়ের যে দাদা আছে, যে অনার, তার থেকে এই রুমের কি ট্যারিফ আছে সেই সম্পর্কে জেনে নেব। যে হোমস্টের মধ্যে আমরা ছিলাম, ওনার হাতে আমি দিচ্ছি। नमस्कार, गुड मॉर्निंग। मैं ग्रीन वैली होम स्टे का ऑनर हूँ। ये ग्रीन वैली होम स्टे शिटोंग 2 में पड़ता है। शिटोंग टोटल 3 है, मतलब 1, 2, 3। ये 2 में पड़ता है, ये अपर शिटोंग में पड़ता है। यहाँ पे आने के लिए आपको 4 रोड है। एक भैया करचंग से आ सकते हो, एक आप शिव खोला से आ सकते हो, दूसरा आप ब्रिक से आता है, लास्ट में आप ये मंगपू से भी आ सकते हो। आप यहाँ पे आने के लिए आने पर आप लोग को 1000 रुपीज़ पर हेड पर डे फूडिंग लॉन्जिंग है। यहाँ पे आप लोग को आराम से इंजॉय कर सकता है। 10 एकड़ में फैला हुआ जगह है। यहाँ पे मेरे पास टोटल 25 रूम है। आप यहाँ पे बड़े बड़े ग्रुप भी आ सकते हो, आके इंजॉय कर सकते हो। यहाँ पे जादापुर यूनिवर्सिटी का हर साल, अभी 5 इयर्स कंटिन्यू हो गया, जादापुर यूनिवर्सिटी का यहाँ पे मेडिटेशन हर साल चल रहा है। अभी 5 इयर्स इस साल कंप्लीट हो गया उनका। तो ऐसे ऐसे करके कॉलेज का बड़ा बड़ा ग्रुप, स्कूल का ग्रुप, बहुत लोग ऐसे ग्रुप भी आता है। कराटे का ग्रुप भी आते थे, मतलब यहाँ पे आते रहते हैं। तो आप लोग यहाँ पे बड़े ग्रुप आके इंजॉय कर सकते हैं। यहाँ पे एक फाका जगह है, यहाँ पे कोई डिस्टर्ब नहीं है। ये जितना एरिया में जो एरिया है हमारा ही एरिया है। आप लोग आराम से इंजॉय कर सकते हैं। आप लोग आइए, इंजॉय कीजिए। थैंक यू। এই হলো রুম আর এই হলো বাথরুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা গিজার আছে, একটা বেসিন আছে, একটা প্যান আছে। তো আর রুম থেকে এই হলো ভিউ। এই উইন্ডোটা খুলে দিলেই সম্পূর্ণ ভিউ আপনারা পেয়ে যাবেন রঙের। यहाँ से कंचनजंगा भी दिखाई देता है। ये से है ना जो फग लगाया हुआ है। এখান থেকে মেঘ মুক্ত আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় উনি বলছেন। আমরা যে হোমস্টেতে ছিলাম, গ্রিন ভ্যালি হোমস্টে, তো সেখান থেকে সারা রাত একটা আওয়াজ, মনে হচ্ছে যে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, মানে সব সময় 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির এটা কোনো আওয়াজ ছিল না। এই শব্দটা ছিল এই সুন্দর ঝর্ণাটা। এই ঝর্ণাটা বেয়ে আসছে পাহাড়ের একদম উপর থেকে, এবং এই ঝর্ণার জলটা এরা পানীয় জল হিসাবে এইভাবেই তৈরি করছে যাতে ব্যবহার করতে পারে। পাহাড়ের ওপরে জলের অনেক প্রচণ্ড সমস্যা, তো এখানে মানুষ ঝর্ণার জল, প্রকৃতির জল, বৃষ্টির জলকে কাজে লাগিয়েই তারা নিজেদের ব্যবহারযোগ্য করে তোলে। সর্বশেষ বলে রাখা ভালো, এই হোমস্টে সবার জন্য নয়। যারা প্রকৃতির মাঝে নিজেকে একটা দিন বা একটা রাত কাটাতে চায় তাদের জন্য হোমস্টে। এখানে এসে জোরে চিল্লে, বক্স বাজিয়ে গান করা বা এই ধরনের অ্যাক্টিভিটির জন্য এটা নয়। এটা হলো প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরা, প্রকৃতির সাথে নিজেকে আরও নতুনভাবে চেনা, তারই স্বচ্ছ স্বরূপ হলো এই হোমস্টে। আজকে আমাদের শিটংয়ের শেষ দিন। আমরা শিটংকে ফেলে চলে যাব নিজেদের শহরের ব্যস্ততা ফিরে, নিজেদের কাজে ফিরে যাব। এইভাবেই শেষ হলো আমাদের শিটং যাত্রার অন্তিম অধ্যায়। শিটং আমাদের দিয়েছে বৃষ্টি ভেজা পাহাড়, মেঘের আনাগোনা, নদীর কলতান এবং আরও কিছু এমন মুহূর্ত যেগুলো ক্যামেরায় বন্দি করা গেলেও মনের মধ্যে তাদের অনুভূতিটাও আরও অনেক গভীর। তবে গল্প এখানে শেষ নয়। পরের পর্বে তোমাদের ঘুরে দেখাবো বর্ষার উত্তরবঙ্গের আরেকটি নতুন গ্রাম, আরেকটি নতুন গল্প। প্রথম পর্বে তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, দ্বিতীয় পর্বের শেষেও সেইটুকুই ভালোবাসার আশা রাখি। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিজে তো দেখছোই, তোমার বন্ধুবান্ধব আর প্রিয় মানুষগুলোর সঙ্গেও এই গল্পটা ভাগ করে নিও, কারণ তোমাদের একটি শেয়ার, একটি কমেন্ট ও সাবস্ক্রাইব হয়তো আমাকে দেখিয়ে দেবে আরও একটি নতুন পথের সন্ধান। ততদিন পর্যন্ত ইচ্ছে ডানায় ভর করে আবারও দেখা হবে আরেকটি নতুন গল্প।